দুজন বন্ধু অরুণ এবং বরুণ, দুজনের আয় মাসে 50,000 টাকা। তো অরুণের ইচ্ছা হলো একটা দামি গাড়ি কিনতে। তো অরুণ কি করলো, একটা দামি গাড়ি কিনলো, সে ইএমআই নিল গাড়িটা। আর বরুণ কি করলো, যে টাকাটায় অরুণ গাড়ি কিনলো সেই টাকাটাই বরুণ ইনভেস্ট করলো মিউচুয়াল ফান্ডে। 5 বছর পর কি হলো, 5 বছর পর অরুণ সেই গাড়িটার ইএমআই এখনও দিয়ে যাচ্ছে। বরুণের ইনভেস্টমেন্ট রিটার্ন ডবল হয়ে গেছে। এমন কেন হলো? কারণ অরুণ ইনভেস্ট করেছিল লায়াবিলিটিসে আর বরুণ ইনভেস্ট করেছিল অ্যাসেটসে। অ্যাসেটস মানে কি? অ্যাসেটস হচ্ছে এমন কিছু যেটা আপনার পকেটে টাকা নিয়ে আসে। যেমন ধরুন বাড়ি ভাড়া, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, স্টকস, বিজনেস ইত্যাদি ইত্যাদি আরও অনেক রয়েছে যেগুলোতে টাকা আসে শুধুমাত্র। লায়াবিলিটি হচ্ছে অ্যাসেটের ঠিক উল্টো, মানে এখান থেকে আপনার মাসে মাসে পকেট থেকে টাকা যায়। যেমন ধরুন ইএমআই, কোনো জিনিস আপনি ইএমআই নিয়েছেন, তো সেই ইএমআই যখন আপনি পে করবেন সেটা লায়াবিলিটিস। কিছু কিছু ক্ষেত্রে লায়াবিলিটিস হয় না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাসেটস হয়, সেটা আমি পরে কভার করছি। ক্রেডিট কার্ডের লোন লায়াবিলিটিস, পার্সোনাল লোন লায়াবিলিটিস, যেটা আপনার দরকার নয় সেই জিনিসটার উপর খরচ লায়াবিলিটিস, শো অফ লায়াবিলিটিস। এই জিনিসগুলো ধীরে ধীরে আপনার টাকা কমিয়ে দেয়। মানে এগুলো কি হয়, আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে আসে খরচ করার জন্য। তো এগুলো হচ্ছে লায়াবিলিটিস। এবার অরুণ বরুণের গল্পে আসি। অরুণ গাড়িটি কিনেছিল 5 লক্ষ টাকা দিয়ে। তো অরুণের গাড়িটি 5 বছর পর দাম হলো 3 লক্ষ টাকা, মানে গাড়ির দাম কমে গেল। বরুণ যেহেতু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল, সে 12% রিটার্ন পেয়ে তার টাকা আরও বেড়ে গেল। তো এটাই হচ্ছে অ্যাসেটস আর লায়াবিলিটিসের পার্থক্য। অনেক ক্ষেত্রে মানুষ লায়াবিলিটিসকে অ্যাসেটস মনে করে। যেমন ধরুন একটা গাড়ি কিনলো, সে গাড়িটি কিনলো তার ব্যবহারের জন্য, কিন্তু সে সেটাকে অ্যাসেটস মনে করলো যে আমার কাছে একটা গাড়ি আছে, মানে একটা সম্পদ আছে, এটাকে সে অ্যাসেটস মনে করলো। ঠিক সেরকমই নতুন ফোন, আমার কাছে একটা দামি ফোন আছে, এটা আমার অ্যাসেটস, এটা আমার সম্পত্তি। তো শুধুমাত্র সব, শুধুমাত্র দেখানোর জন্য যে আমার কাছে আছে, তো সেই জন্য সে কিনছে এই জিনিসগুলো। তো এগুলো হচ্ছে লায়াবিলিটিস। আচ্ছা ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, তো গাড়িটি অ্যাসেটস না লায়াবিলিটিস? যদি আপনি গাড়িটি আপনার পার্সোনাল ইউজের জন্য কেনেন তাহলে সেটা কনফার্ম লায়াবিলিটিস, কারণ এটা অ্যাসেটস হতেই পারে না। কারণ এটার মেনটেনেন্স খরচ আছে, এটা কেনার জন্য আপনার খরচ পড়েছে, এটাতে আপনি পেট্রোল বা ডিজেল ভরবেন, তারপর এটা চলবে, তো এটা পুরোপুরি লায়াবিলিটিস। কিন্তু আপনি এটাকে অ্যাসেটসে কনভার্ট করতে পারবেন। যেমন ধরুন এটা ভাড়া হিসাবে আপনি চালাবেন, ভাড়া হিসাবে চালালে কী হবে, আপনার একটা প্রফিট মার্জিন বেরিয়ে আসবে সেখান থেকে, তো সেটা আপনার অ্যাসেটস হিসাবে কাজ করবে। ধরুন আপনার কাছে একটা আইফোন আছে, সেটা কি লায়াবিলিটিস না অ্যাসেটস? এটা আপনি কী হিসাবে ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করছে। যদি আপনি এটা থেকে টাকা ইনকাম করতে পারেন তাহলে সেটা অবশ্যই অ্যাসেটস। ধরুন আপনি একটা আইফোন কিনেছেন শুধুমাত্র লোককে দেখানোর জন্য যে আমার কাছে আইফোন আছে, তাহলে এটা লায়াবিলিটিস। এবার যদি আপনি সেটা দিয়ে ভালো কন্টেন্ট শ্যুট করেন, কারণ আইফোনের ক্যামেরা সত্যিই খুব ভালো হয়, তো আপনি যদি ভালো কন্টেন্ট শ্যুট করেন, আপনি যদি ভালো এডিটিং করতে পারেন, তাহলে এটা সত্যি আপনার কাছে অ্যাসেটস। একটা কথা মনে রাখবেন, অ্যাসেটস মানুষকে সবসময় ধনী করে, মানে অ্যাসেটস টাকা থেকে টাকা বাড়ায়। লায়াবিলিটিস কী করে, পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে খরচ করায়। তাই এরপরে কোনো বড় জিনিস কেনার আগে আপনি অবশ্যই ভাববেন যে আপনি কি কিনছেন, অ্যাসেটস নাকি লায়াবিলিটিস। আপনি যদি সত্যি ফাইন্যান্সিয়ালি শক্তিশালী হতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাসেটসে ইনভেস্ট করতে হবে, লায়াবিলিটিসে নয়। অ্যাসেটস এবং লায়াবিলিটিস সংক্রান্ত সবথেকে বেস্ট যে বইটা সেটা হচ্ছে দ্য রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। তো এই বইটি আপনারা যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন, এটা অনলাইন অফলাইন অ্যাভেলেবেল রয়েছে, তো আপনারা নিয়ে এই বইটি পড়তে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমি বোঝাতে চাইছি অ্যাসেটস কী, অ্যাসেটস কীভাবে ফাইন্যান্সিয়ালি কাজ করে আমাদের সাথে, লায়াবিলিটিস কী, লায়াবিলিটিস কীভাবে আপনার টাকা কমিয়ে দেয়। তো এটাই ছিল অ্যাসেটস আর লায়াবিলিটিসের মধ্যে পার্থক্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। বাকি আপনি এখনও পর্যন্ত কতগুলি অ্যাসেট তৈরি করেছেন বা ভবিষ্যতে কটি অ্যাসেটস তৈরি করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।